দীঘার জগন্নাথ ধামের আদলে রথ তৈরি হচ্ছে কালনার লক্ষণপাড়ায়। বাড়ির শিশুরা যাতে মোবাইলমুখী না হয়, তাদের ঐতিহ্য ও পরম্পরার সঙ্গে পরিচিত করাতে কাঠ, পিচবোর্ড সহ বিভিন্ন রকম উপকরণ দিয়ে দীঘার মন্দিরের আদলে তৈরি করা হলো একটি রথ। রথের কারিগর আজাদ শেখ। কাটোয়ায় স্থানীয় দোকানি সঞ্জয় মজুমদারের উদ্যোগে তৈরি হলো রথ। আজাদ পেশায় রাজমিস্ত্রি। যেখানে মিড ডে মিলে বিভাজন, সেখানে এই ঘটনা অনন্য উদাহরণ। আজাদ একা নয়, এই কাজে সাহায্য করেছে ছোট থেকে বড় সকলেই। এটাকে আমাদের কানলা হচ্ছে শ্রী চৈতন্যদেবের শহর। সেখানে মন্দির, শ্রীকৃষ্ণ মন্দির বা পুরো মন্দির শহর বলতে গেলেই চলে। তো সেখানে এরকম একটা জিনিস করলে যদি আরও 5টা বাচ্চা এর উপর আকর্ষণ হয়, তাহলে মোবাইলের আসক্তটা কমবে। সবাই যাতে এই ধরনের জিনিস করুক, এই আদিত্ব জিনিসগুলো উঠে আসুক, সেই জন্যই এটা করা। ভাবনা এলো ওই খবরের কাগজে দেখলাম যে দীঘাতে যখন হয়েছে, কানলাতেও যদি একটা রথ আসছে, রথের উপলক্ষে দীঘার যদি জগন্নাথ মন্দির করা হয় তৈরি, দেখে ভালোই লাগবে। সেই ভাবনা থেকে চালু করলাম। আচ্ছা, কতদিন লাগলো? মোটামুটি 1 মাস মতো লেগেছে। রথ তৈরি হচ্ছে জেনে স্বভাবতই খুশি ছোটরা। বাবাকে মানে এই যে দীঘার জগন্নাথ মন্দিরের এইটা রথটা তৈরি করার জন্য আমরা রং করা থেকে একটু পিচবোর্ড কেটে দেওয়া সব কিছুই করেছি, এবং মানে আমাদেরও খুব ভালো লেগেছে এটা করতে। তার জন্য সবসময় মোবাইল ছেড়ে দিয়ে সারাদিন আমরা এখানেই পড়ে থাকতাম। ঠিক আছে, আমাদের খুব ভালো লেগেছে এবং সবাই ভালো বলছে, এটাতেও আমাদের খুব ভালো লাগছে। জগতের নাথ জগন্নাথ, জগন্নাথ ধাম তৈরি হয়েছে দীঘায়। এই আবহে বাংলার গামছা ও তাঁতের কাপড় দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করলেন শিল্পী তপন দাস। তিনি পেশায় রায় রামচন্দ্রপুর নিরোধ বরণ বিদ্যাপীঠের শিক্ষক। একই সঙ্গে বলভদ্র ও সুভদ্রারও মূর্তি গড়েছেন তিনি। এই শিল্পের মাধ্যমে বাংলার হস্তশিল্পকে তুলে ধরার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে বাংলারই তাঁতের কাপড় ও গামছাকে ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। প্রায় 1 মাস ধরে এই মূর্তি তৈরি করেছেন তিনি। নির্মাণের সিংহভাগ জুড়ে বিভিন্ন রঙের গামছার ব্যবহারের পাশাপাশি তাঁতের কাপড়, সুতো, সুতলির দড়ি ও পিচবোর্ড ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই তিনি বহু সম্মান পেয়েছেন। এবার তাঁর নাম নথিভুক্ত হয়েছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। এটা আমার টাইম লেগেছে প্রায় 32 থেকে 33 দিন। এটা বানিয়েছি, গামছা আছে, কাপড় ছেঁড়া দড়ি এসবই আছে। প্রায় 6-7টা গামছা মতো লেগেছে আমার। গামছা দিয়ে, গামছার একটা ইউনিক ব্যাপার। আর এমনি ঠাকুর দেবতার কাজে দেখেছি গামছাটাও মানে একটা অবদান রাখে, জায়গা রাখে। তাই দেখলাম যে এবারে গামছাটা নিয়ে কিছু ভাবি। এখন জগন্নাথ দেবের রথের রশিতে টানের অপেক্ষা। অরূপ সেনগুপ্ত ও রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।